আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে আমি অভিক বসু। এক একটা জেলার এক একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি জেলা সদর। আর শুরুতেই চোখ রাখবো ভাঙড় থেকে ক্যানিং। দক্ষিণ 24 পরগনার তৃণমূল নেতা শওকত মোল্লা ঘনিষ্ঠদের বিরুদ্ধে তোলাবাজি দুর্নীতির অভিযোগের সরগরম। ভাঙড়ের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেপি আহমেদ, তার বিরুদ্ধে দুর্নীতি তোলাবাজির অভিযোগে তার বাড়ির সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ। অন্যদিকে ক্যানিং এর পঞ্চায়েত প্রধান পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ, এলাকায় রাস্তায় বসে বিক্ষোভ বাসিন্দাদের। দেখুন। এই মুহূর্তে আমি রয়েছি শাকশহর এলাকায়। শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা সফি আহমেদ ওরফে সুপ, যিনি ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সফি আহমেদ, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একেবারে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা একেবারে সকাল থেকেই তার বাড়ির সামনে। এবং এই যে আমবাগান, সেই আমবাগানও তিনি জোরপূর্বকভাবে দখল করেছেন এমনটাই অভিযোগ। সেই অভিযোগ তুলে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা এখানে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। যদি ভোটে জিততে পারি ভালো, যদি না জিততে পারি হিন্দু পাড়ার মা মেয়ে বোনেদের সবাইকে বাড়ি থেকে টেনে নিয়ে আসবো। তাহলে আমাদের না দিলে কথা এখানে হতে দেওয়া যাবে না। আসতে ওকে এক ফাঁসি চাই, নাহলে গারদে দিতে হবে। আমার সামনে বিজেপি করার জন্য আমাকে এই শুভ মানে দলবল মানে পাঠিয়েছিল আমার বাড়ি। বলছিলাম 15 থেকে 20 জন পাঠিয়েছে আমার সামনে থেকে টেনে বার করে মারবে বলে। তারপর পাশে থাকা যে একটি আমবাগান, সেই আমবাগানও এই সফি আহমেদ দখল করেছে বলে অভিযোগ। একেবারে 4 তারিখের পর থেকে কিন্তু এই সফি আহমেদ তিনি বাড়ি ছাড়া ছিলেন। দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং বিধানসভা শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। কালিকাতলা বাজারে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। আমি রয়েছি যেখানে পঞ্চায়েত প্রধান, সেই প্রধানের বাড়ির সামনে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে। দল যে যারা দীর্ঘ 15 বছর টিএমসি করেছে, আমাদের ভারপ্রাপ্ত প্রধান যে আছে জাহিদ মোল্লা এবং তার মা হচ্ছে প্রধান শাহানা খাতুন, ওদের জাহিদ মোল্লা প্রধানগিরির কাজ করে এবং যে রাস্তাগুলো করেছে, রাস্তাগুলো বহুত নিম্নমানের করেছে। তার সাইডে গার্ডওয়াল দেওয়ার দরকার ছিল, সেগুলো না দেওয়া হয়নি। তার সাথে প্রধান সই করে দিয়েছে, রাস্তার টাকা পুরো পেয়েছে। দীর্ঘ 15 বছর ধরে যাদের খাওয়া ঘরের মধ্যে যাদের নুন ফুরোতে পান্তা কিংবা পান্তা আনতে গেলে নুন ফুরোতো, তাদের এক্ষুনি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা সম্পত্তি কিভাবে কেন কোনভাবে হয়েছে, মানুষের যাতে সুবিচার পায় প্রশাসনের কাছে আমরা সেইভাবে আবেদন জানাচ্ছি। রিপাবলিক বাংলা। রাস্তার পাশে এদিকে ওদিকে খালে বিলে কোথাও বাদ রাখেনি। আর এবার মিলেমিশে এই দুর্নীতি জায়গা দখল জুট মিলে পর্যন্ত। ভাটপাড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর গোপাল রাউত জুট মিলের জায়গা দখল করে বেআইনি নির্মাণ করেছে। আর বেআইনি নির্মাণ মানেই এ বাংলায় এখন চলবে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো সেই নির্মাণ। এবার ভাটপাড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতার অবৈধ নির্মাণ ভাঙা হলো বুলডোজার দিয়ে। মূলত অভিযোগ, ভাটপাড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তিনি অবৈধভাবে জুট মিলের অর্থাৎ কাকিনাড়া জুট মিলের জমি দখল করে ভাটপাড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ডে তিনি অবৈধভাবে নির্মাণ করছিলেন। বারবার করে জুট মিল কর্তৃপক্ষ বাধা দিলেও কিন্তু তখন এই তৃণমূল নেতা তিনি তার ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতার বল প্রয়োগ করে তিনি সেখানে অবৈধভাবে নির্মাণ করেছেন। ঠিক পরবর্তীতে কোর্টের দ্বারস্থ হন জুট মিল কর্তৃপক্ষ এবং কোর্টের নির্দেশেই মূলত পুরসভার আধিকারিকদের সঙ্গে নিয়ে এদিন বুলডোজার সহ একেবারে বুলডোজার দিয়ে কিন্তু সেই অবৈধ নির্মাণ ঘুরিয়ে দেওয়া হলো। কাকিনাড়া কোম্পানি লিমিটেডের জমি, সেই সময় এই অনলিগাল ভাবে ওর জমিনে বাড়ি তৈরি করে নিয়েছে। সেই কোম্পানি এর উপরে কেস চলছিল। ওই কোম্পানি নিজের জমি রিকভারি করতে জন্য এই বাড়িটা ভাঙা হচ্ছে। ওই মালিক মিউনিসিপালকে লেটার করেছে, প্রশাসনকে লেটার করেছে, সেই মিউনিসিপাল আর প্রশাসন এসে এই বাড়িটা ভাঙছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে তৃণমূল নেতাদের যখন তারা ক্ষমতা ছিলেন তখন ক্ষমতার কতটা অপব্যবহার করছিলেন, তার বিরুদ্ধেই বা কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। গিলে ফেলেছিলেন বা বলা যায় পকেটে পুরে ফেলেছিলেন আবাস যোজনার টাকা, কিন্তু বদলের বাংলায় তো হজম হবে না এই দুর্নীতির টাকা। বদহজম হয়েছে
তাই এবার পূর্ব বর্ধমানের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি তাপস কেশ আবাস যোজনার একের টাকা নিজের আর নিজের বইয়ের অ্যাকাউন্টে ঢুকিয়ে নিয়েছিলেন, কিন্তু এবার বের করতে হলো। ব্লক অফিসে বিডিও দফতরে গিয়ে 2,40,000 টাকা সেই প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি তাপস কেশ দিলেন পেশ। দেখুন। আবাস যোজনার কাটমানির টাকা এবার ফেরত দিল তৃণমূল নেতা। পূর্ব বর্ধমানে মঙ্গলকোটের ঘটনা। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বুথ সভাপতি তৃণমূল কংগ্রেসের, তিনি কাটমানির যে টাকা, সে আবাস যোজনার যে টাকা, সেই আবাস যোজনার টাকা অন্য অ্যাকাউন্টে ঢোকানো হয় এবং তার স্ত্রী, তার পরিবারের অ্যাকাউন্টে সেই টাকা ঢোকানো হয়, এমনটাই অভিযোগ ছিল। এবার সেই টাকা কার্যত পঞ্চায়েত যে অফিস, সেই অফিসে গিয়ে সেই বিডিওর কাছে সেই টাকা জমা দিলেন এই তৃণমূল নেতা। এই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আবাস যোজনার নাম করে যে কাটমানি নেওয়া হয়েছিল, তার পাশাপাশি আবাস যোজনার যাদের নামে ঘর আছে সেই ঘরের যে টাকা, সেই টাকাও আত্মসাৎ করেছিলেন এই তৃণমূল নেতা। তারপরেই পরিবর্তন হওয়ার পরেই কিন্তু এলাকার যারা বাসিন্দারা তারা তাকে ধরেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং বলা হয় যে সেই টাকা ফেরত দিতে হবে। স্থানীয় মঙ্গলকোটের বিধায়ক তিনি তাকে বলেন যে এই টাকা তিনি সরকারি যে খাতা সেখানে তিনি জমা করবেন এবং সেখান থেকেই যারা প্রাপ্ত তারা সেখান থেকে টাকা কিন্তু আবার পাবেন। বিডিও অফিসে আমার অ্যাকাউন্টে 18-19 সালে একটা তোতন মাঝি টাকা ঢুকেছিল, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানের নির্দেশে বা তোতন মাঝি বাবার নির্দেশে সেই টাকা আমার অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। এমএলএর নির্দেশে আমি টাকা ফেরত দিয়ে দেবো। আমার অ্যাকাউন্টে তোতন মাঝির টাকা যে ঢুকেছিল বিডিও সাহেবকে আজ আমি ফিরিয়ে দেবো। কার্যত বলা যায় যে কাটমানি এবং তার পাশাপাশি যে টাকা দুর্নীতি করে কার্যত যে আবাস যোজনার যে টাকা, সেই টাকা অন্য অ্যাকাউন্ট নিজেদের অ্যাকাউন্টে নিয়েছিল, সেই টাকাই এবার ফেরত দিলেন এই তৃণমূল নেতা। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ লাগাতার বৃষ্টি চলছে, আর এই লাগাতার অতিবৃষ্টির জেরে পশ্চিম মেদিনীপুরের বহু নদীর জল ফুসছে। পশ্চিম মেদিনীপুরে কদয়ের ওপর দিয়ে জল বওয়ায় জামবনি ব্লক বিভিন্ন এলাকা বিচ্ছিন্ন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই অবস্থা কেলেঘাই নদীর জলস্তর বৃদ্ধির জেরে ঘাটাল সহ বিস্তীর্ণ এলাকার মানুষ একমাত্র তাদের ভরসা নৌকা দিয়ে যাতায়াত। এক প্রতিকূল পরিস্থিতি, আর তা সরেজমিনে খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুরে নৌকায় চড়ে পুলিশ সুপার পাপিয়া সুলতানা। কয়েকদিনের লাগাতার বর্ষণের ফলে একদিকে যেমন ব্যাহত জনজীবন, তেমনই বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে নদীগুলির জল ইতিমধ্যে ফুলে ফেঁপে উঠেছে। ডুলুং, কংসাবতী, সুবর্ণরেখা নদী তীরবর্তী মানুষের যেমন একদিকে মাথায় হাত পড়েছে, তেমনই বিভিন্ন কজয়ের ওপর জল উঠে যাওয়ার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এলাকার। বাঁকুড়ার সাথে ঝাড়গ্রামের যোগাযোগকারী কজয়ের ওপরও যেমন জল উঠেছে, তেমনই এই মুহূর্তে রয়েছে চিল্কিগড় এলাকায়, জামবনি ব্লকের চিল্কিগড় এলাকায় ডুলুং নদীর যে কজয় রয়েছে, সেই কজয়ের যে ভয়াবহ পরিস্থিতি। ক্রমশ বৃষ্টি, এই মুহূর্তে বৃষ্টি চলছে। এই লাগাতার বৃষ্টির ফলে ক্রমশ বৃষ্টি বাড়লে আরো ভয়াবহ পরিস্থিতি হবে এই ডুলুং নদীর। একদিকে যেমন কজয়ের ওপর জল উঠে যাওয়ার ফলে একদিকে যেমন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে জামবনির সাথে চিল্কিগড়, তেমনি বিভিন্ন গ্রামেরও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে গিধনি এলাকার, যার ফলে একদিকে প্রশাসনিক, স্বাস্থ্যকেন্দ্র নানান সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন। ক্রমশ জল বাড়ছে, আর এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমি যে জায়গাতে রয়েছি জলের স্রোত ক্রমশ বাড়তে শুরু করেছে, যার ফলে আরও যদি বৃষ্টির পরিমাণ বাড়ে তেমনই নদী তীরবর্তী এলাকার মানুষজনদের মধ্যে যেমনই আতঙ্ক বাড়বে, তেমনই প্রশাসনিক স্তরেও রয়েছে তৎপরতা তুঙ্গে। চিল্কিগড় এলাকায় যে দুই পাশে পুলিশ মোতায়েন রয়েছে, জামবনি থানার পুলিশ, তেমনই এই জায়গায় ব্যারিকেড করা হয়েছে যাতে কোনোভাবেই কোনো যানবাহন চলাচল না করে বা কোনো ধরনের বিপদ না ঘটে। নদী তীরবর্তী যে সমস্ত ব্লক রয়েছে সেই সমস্ত ব্লককে অ্যালার্ট করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। সব বাড়িতে শুনি যে পোল হবে, জন্ম থেকে শুনে আসছি যে পোল হচ্ছে, আজ অবধি হচ্ছে। সবসময় আশ্বাস দেয় এই মাপ যোগ, এই সব, এই যে ঢালাই করে দিল একটা উপরে হয়ে গেল। কবে থেকে পোল হবে শুনছি, আজ অবধি হচ্ছেই পোল। কয়েকদিনের বৃষ্টি, আর সেই বৃষ্টির জেরে কেলেঘাই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে সবঙ্গে 13 নম্বর বিষ্ণুপুর অঞ্চলের লক্ষ্মীচক এবং কুলভেড়ি এই দুটি গ্রাম আপাতত জলের তলায়। জলমগ্ন হয়ে পড়েছে পুরো এলাকা। তাদের একমাত্র যাতায়াতের ঠিকানা হচ্ছে নৌকোতে করে বিভিন্ন কাজকর্ম করতে হচ্ছে ওই এলাকার মানুষদের। তাদের অভিযোগ, এই এলাকায় যে কেলেঘাই নদী রয়েছে, সেই কেলেঘাই নদী দীর্ঘদিন ধরে সংস্কার করার প্রতিশ্রুতি দিয়ে তিনি কিন্তু প্রতিশ্রুতি পূরণ করেননি সবঙ্গের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী মানস ভূঁইয়া। কেলেঘাই এবং কপালেশ্বরী একটু হালকা বৃষ্টিতে হলেই এক সবং, 2 ভগবানপুর, 1, 2 এবং পটাশপুর মানুষের চোখের জল। এই বন্যা হলে, বৃষ্টি হলেই। আচ্ছা, বিধায়ক ছিলেন তো মানস ভূঁইয়া, সেচ মন্ত্রী ছিলেন, কি করেছেন উনি? উনি কিছুই করেননি।
উনি শুধু প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষের চোখের জল মুছাবে বলে মুছায়নি, কিন্তু অথচ চোখের জলটা বেশি করে উনি দিয়ে চলে গেলেন। যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই জেলার পুলিশ সুপার তিনি ঘটনাস্থলে নিজে পরিদর্শন করেছেন। নৌকোতে করে তিনি পরিদর্শন করার পাশাপাশি ওই এলাকায় মানুষদের হাতে ত্রাণ সামগ্রী কিন্তু তুলে দিয়েছে। পাশাপাশি আগামী দিনে তাদের পাশে থাকারও আশ্বাস দিয়েছে জেলা পুলিশ সুপার। রিপাবলিক বাংলা। শুধুমাত্র নদী পার্শ্ববর্তী এলাকা বা গ্রামীণ এলাকা নয়, শহরও ডুবছে লাগাতার ভারী বৃষ্টির জেরে। রাতভর বৃষ্টি মালদা শহরের 20 নম্বর 23 নম্বর ওয়ার্ডের প্রান্তপল্লী, সর্বমঙ্গলাপল্লী, সুভাষপল্লী বিভিন্ন এলাকা জলমগ্ন। এক প্রতিকূল পরিস্থিতি, তার কারণ হাঁটু সমান জল নিয়ে সোম মঙ্গল পেরিয়ে আজ বুধবার মানুষের এক বিধ্বস্ত পরিস্থিতি, তাতেই পারাপার। দেখুন ছবি মালদা শহরের। টানা বৃষ্টির ফলে রীতিমতো ইংরেজবাজার পৌরসভার বেশ কিছু ওয়ার্ড জলমগ্ন। 23 ওয়ার্ড থেকে 23 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ড রীতিমতো জলমগ্ন অবস্থা রয়েছে। এই যে জায়গার ছবি দেখাচ্ছে রীতিমতো দেখা যাচ্ছে যে এই যে 23 নম্বর ওয়ার্ড রীতিমতো আজকে কিন্তু জলমগ্ন। টানা বৃষ্টির ফলে রীতিমতো সাধারণ মানুষের আজকে বাড়ি থেকে চলাফেরা করতেও তারা সমস্যার মুখে পড়েছেন। তড়িঘড়ি অবস্থায় স্থানীয় কাউন্সিলর তিনি এসেছেন এবং জল যাতে দ্রুত নামানো যায় সেক্ষেত্রে মোটর বসানো হয়েছে ইতিমধ্যে। সবার সঙ্গে পেরে ওঠা যায়, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে পেরে ওঠা যায় না। গোটা এলাকাটা, সুভাষপল্লী এলাকাটা জলমগ্ন হয়ে পড়েছে। আমি এই জলমগ্ন হওয়া মানুষকে নিস্তার দেওয়ার জন্য ইতিমধ্যেই পাম্পের ব্যবস্থা করেছি। আমি আশা করছি খুব অল্প সময় 5-6 ঘন্টার মধ্যে এলাকা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি। মানুষের এখানকার অভিযোগ হচ্ছে যে এই ইংরেজবাজার পৌরসভায় সামান্য কিছুক্ষণ বা কয়েক ঘন্টা বৃষ্টি হলে এইভাবেই 20-23 নম্বর ওয়ার্ড আরও বিস্তীর্ণ এলাকা ওয়ার্ড কিন্তু জলমগ্ন হয়ে পড়ে, যার ফলে সমস্যার মুখে মুখে পড়তে হয়। এবং আজকে মানুষ চাচ্ছে এই জলযন্ত্রণা থেকে মুক্তি পেতে, কারণ এখানকার মানুষ বলছেন যে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, জলাশয় ভূমি ভরাট হচ্ছে এবং যার ফলে একের পর এক অভিযোগ। নিকাশি ব্যবস্থা ভালো না থাকলে এটা প্রতি বছরই চলেই আসছে, 5 বছর 7 বছর ধরে একই দেখছি। ড্রেন ব্লকেজ হয়ে আছে, ড্রেনেজ ব্যবস্থা ভালো নেই, জল যেন না জমুক, রাস্তাঘাটটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, এটাই চাইবো। আর অনেক সময় দুর্গাপূজাতে বৃষ্টি হলে দুর্গাপূজাতে বাড়িতেই থেকে যেতে হয়, বেরানো যায় না। এই 3 নম্বর ওয়ার্ড, 25 নম্বর এবং 29 নম্বর যে বিলগুলো ছিল, সেই বিল দিয়েই কিন্তু গোটা শহরের জল বাইরে যেত এবং সেই বিলগুলো তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন তৃণমূল কংগ্রেসের যে ল্যান্ড মাফিয়ারা তারা এই ওয়ার্ডের বেশিরভাগই জলা জমিগুলো ভরাট করে দিয়েছে এবং স্বাভাবিকভাবে তার জন্য কিন্তু আজকে জলের নিকাশি ব্যবস্থা নেই এবং স্বাভাবিক যে বিভিন্ন ওয়ার্ডে জল জমে যাচ্ছে। কতক্ষণের মধ্যে এই এলাকা 23-20 বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় জল দ্রুত নেমে যায় সেটা এখন দেখার বিষয়। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। সরকারি প্রকল্পে দুর্নীতির টাকা আত্মসাৎ, একের পর এক ঘটনা দেখেন, কিন্তু একটা ইংরেজিতে কথা আছে, হাফ ডান, অর্থ সমাপ্ত কাজ। ভয়ঙ্কর। ঝাড়গ্রামে রাস্তা অর্ধেক করে ঠিকাদার সংস্থা পগার পার। স্বাভাবিকভাবেই বৃষ্টি এসেছে, এক ভয়ঙ্কর পরিস্থিতি, অর্ধেক রাস্তা হয়ে রয়েছে, জলমগ্ন এলাকা, বর্ষায় প্রতিকূল পরিস্থিতির মধ্যে ঝাড়গ্রামের মানুষ। আর ঠিকাদার গা ঝাড়া দিয়ে কোথায় পালিয়েছেন নেই তার খোঁজ। দেখুন। তৃণমূল জামানায় ফের এক চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ। বাংলা ঝাড়খণ্ড যোগাযোগকারী রাস্তা নির্মাণ না করেই সেই টাকা আত্মসাতের অভিযোগ, এমনটাই অভিযোগ গ্রামের বাসিন্দাদের। বাংলার সাথে ঝাড়খণ্ড যোগাযোগকারী রাস্তা, অর্থাৎ নারায়ণপুরের থেকে চাকুলিয়া যাওয়ার যে গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তার জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছে, কিন্তু যে বোর্ড লাগানো হয়েছে সেই বোর্ডে দেখানো হয়েছে 2026 সালে এপ্রিল মাসেই কাজ সমাপ্তের তারিখ। অর্থাৎ এলাকার বাসিন্দাদের অভিযোগ, কাজ সমাপ্ত না করেই টাকা আত্মসাৎ করেছে ঠিকাদার সংস্থা, আর তাতেই মদত জুগিয়েছেন এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব, এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের। রাস্তা খুব ভালো হয়নি এবং রাস্তা এখনও মানে ওর মেয়াদ পেরিয়ে যাওয়ার পরে আর কাজ বন্ধ করে ঠিকাদার এখান থেকে পালিয়ে গেছে আজ কমপ্লিট করে। আশা করি টাকা তোলা হয়ে গেছে মনে হয়, ইলেকশনের পর থেকে কাজে ঢিলামি করে দিয়েছে। রাস্তাটা সারা দীর্ঘদিন যাবৎ কাজ চলছে, কিন্তু দীর্ঘদিন যাবৎ কাজ চলার পরও দুটো আমাদের যে পোল রয়েছে আর কি, যাতে খালের জলটা নিকাশি হয়, সেই পোলগুলো দীর্ঘদিন যাবৎ কাজ চলার পরও কোনো রকম বর্ষা নেমে এলো, কোনো রকম সুব্যবস্থা হয়নি। এলাকার বাসিন্দাদের আরও অভিযোগ, এই রাস্তার উপর বিভিন্ন জায়গাতে পিচ দেওয়া হয়নি, পিচের কাজ সমাপ্ত করা হয়নি, যে সমস্ত কজওয়ে নির্মাণের কথা ছিল সেই সমস্ত কজওয়েগুলিও নির্মাণ করা হয়নি। গত 5 বছর ধরে যতগুলো ব্রিজ বা যত ধরনের এই ধরনের রাস্তাঘাট হয়েছে আর কি, সবই দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও ডেফিসিট রয়েছে বা কোথাও না কোথাও ডিফেক্ট রয়েছে আর কি, ঠিক আছে।
তো তার একটা উদাহরণ হচ্ছে যে আজকে যেটা আপনি বলছেন, এখন যেটা বলছেন আর কি, তো আমি ডিটেলসটা জেনে আমি অবশ্যই এটাকে দেখবো যে ঠিকঠাকভাবে যাতে রাস্তাটা কমপ্লিট হয় এবং সেটা যাতে মানুষের চলাচলের উপযোগী হয়। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন আসল প্রোটিন।